আমি তোর হইলো ইমানদার আছি সব সময় হালাল জিনিস বেচছে খাই। আরে আমার তো আমি এই এলাকায় কেউ কইতে পারবে না আমি যে একটা ভালো কাজ করছি। আমি যে ঘুষখোর হ্যাঁ আমি জানি। আই ঘুষ না ঘুষ করে আমাকে মুনাফা। জনগণ সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই। আরে কি খবর তোর? এই এলাকাটা চন্ন চন্ন করে এমন নাই যে টয়লেটটা তোকে বাইরে টয়লেটটা আমার বিসিস তোরে হ্যাঁ জানো আইছে এই না আমি 3.5 মিনিট বাবা। বেটা একটা বাঘ লওয়া লাগে বুঝছো, কোরবানি দিমো তো একটা বাঘ লাগে। কোনো বাঘ তুই তো একটা আছে তোর, আর ওইটা কি লইতে পারবি আমারে? না আমার বাকের লইছেন না। কি আমারে লবি না? আমি কি এমন কি করলাম যে আমারে লবি না ক? আমি এই গ্রামে সুদ খান ঘুষ খান, আমি এটা কুরবানি হইবে না। কি আমি সুদ খাই? এ বেটা সুদ খাওয়া কি হারাম? ওটা এই দেখ এই নাদু নাদু ভাই আমাদের যে সুদ নিয়ে গিয়া সুদ এটা আনিয়া ঠিক আছে হজ করতে। আর জানো আমি যে এই যে হজে পাঠাইছি নাদু ভাই রে, এখানে কি একটুক্ষণ আমি সব পাবো না? কি ওই নাদু ভাই গেছে ওই সুদের ঠাল ওই ওই হজ করতে? হয় তাই তো হজ হয় নাই। হজ হইবে না এখন কথা হাও হজ হওয়া কিনে আমি কি আমার কি লবা নাকি হেডে বলো? কোরবানিতে আমার বাঘে একটা লওয়া লাগবে। আমি তো লমুই না। থাকতে তোমার লাগে আর কোনো কথা নাই। ভালো থাকেন। এ মনু তুই এনে হারো কি? এই তো সব সব বইয়া রইছি, কে কিছু কইবেন? হয় কিছু কর আছে আও বাবা দি কখনো বাবা এ বো বো তোমার কথা আছে ভালো কথা। হ্যাঁ কোন কি কইবেন? মনু বাবা টাকা পয়সা তো আবার নাই, সরকার চাকরি যদি করি আরে কুরবানি দিমু বুঝছো? আরে বাদ বাঘটা আছে আমি সবাই লাগে মিলে ঝিলা দিতে চাই। হ্যাঁ আছে তো, কিন্তু আমনে লন দেবেন কি ওয়াত্র লাগে আমার নাম কেউ আছে শুনাম নাই যার হাই তুই আমার লবি না ভাগে কে কি আমি কি করছি? আমনে যা করছেন কল্পনার দিকে চাই দেন তো। কুমে কখনো কখনো তো কি হয় আবার? আর ও কল্পনা নাই, তুই ওদিক চাই দেন তুই দিকে। আচ্ছা লাও দাও আসসালামু আলাইকুম সব বলছে, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি। কমু স্যার কি সমস্যা কি 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 সেবা করতে পারি আপনার? আমি এই কাগজটা একটা সই দেন। সাইন যে দিমু এই যে আমার কষ্ট হইবে এই মুনাফা দিতে হইবে না কিছু কিছু আমার এই হাদিয়ে দিতে হইবে না? হাদিয়া কি? সুদা বাংলা কথা ঘুষ চেনেন? ঘুষ এই ঘুষ ঘুষ দেওয়া লাগবে, ঘুষ না দিলে সাইন হইবে না। কয়টা লাগবে? আপনার চাকরিতে একটা স্বাক্ষরে আপনার 5 লাখ টাকা দিলেই হইবে। 5 লাখ কি একটা সইতে 5 লাখ টাকা? 5 লাখ দিলে না না আমার ভাই চাকরি করা লাগবে না, আমি ঘুষ উদের তার চাকরি করা লাগবে না, আমি যাই। আজ সব চাকরি নিতে টাকা আনার জন্য চাকরি নিতে যান। কি করে আমার ঘুষ না মুনাফা মুনাফা ওটা নেলে পাপ হয় না, কুরবানি হয়। মুনাফা ঘুষ যাই হোক আমনে না মানুষ বাবা আমি কোরবানি চলে যেতে পারবো না। লবা না আমার এই গীতে কুরবানিতে দাও কুরবানি 1 লাখ তুমি 1 লাখ তোমাকে লাগবে না, টাকা পয়সা কম আছে চাকরি কথা করি। 1 লাখ কোরবানি দেবো, তোর কোরবানি হইবে? আমি একটা চাকরির লোক গেছি, এই আমার তার 5 লাখ থাকবো, ঘুষ চাইছে একটা সই দেওয়ার লোক খালি। হ্যাঁ আমি কটার ঘুষ চাইছি? আমি চাইছি আমার হাজিটা দিয়ে দেবে, আমি হজ করতে চাইছিলাম আর আমার আমি ঘুষ চাইছি আর কুরবানি 1 লাখ দিন কেরা ফিরাই। আমরা যে এখানে সুদখোর আর ডাকাই দেখানে হইলাম ঘুষখোর, তার আর কথাটা তো বান্ধব কইতে দাও। আমরা যে সুদখোর ঘুষখোর ডাকাই দেখানে হইলাম ঘুষখোর, হ্যাঁ ঘুষখোর হয় তোর কথা ঘুষখোর ঘুষখোর আমি যে এখানে হইলাম কি কারণে হয়েছি যে এই কুরবানি দেওয়ার লাগে আমাকে তো কেউ লইতে চায় না। হাইঙ্গ বছর 2টায় 3টায় আকাম করিয়া এখন এমনও পর্যায়ে আইছি এখন আমাকে কুরবানিতে লইতে চায় না।
আমারে কয় আমি তো সবের কামই করি। এই যে সেদিনকে এই চাল ধোয়াটি করছি, কয় বছর ধরে করছিলাম, আমার ঠিক মন নাই। এই যে মাদ্রাসার এই দিনকে চাল চুরি করছি। এই মাদ্রাসার জিনিস কোন সময় হারাম হয়? না ইয়া কেমন ইয়া কেমন আমি তোর হইলো ইমানদার আছি, সবসময় হালাল জিনিস বাঁচতে খাই। তা কি আমরা কি একটা খারাপ কাজ করি? আমরা সবাই ভালো কাজ করি। এই আমাদের যে হেন্না গো এই নাদু ভাই 2,20,30,00,000 টাকা নিয়ে হয়ে গেছে মক্কা গেছে হজ করতে। এটা কি খারাপ কাজ? হ্যাঁ কি আমি একটু কোনো সব পাবো না? আমি মানে মনোফানি ওয়ার ওয়াজ হইছে ই লই গেছে তুই তো ভাবি ওয়ার তো ওয়াজ নাই তুই তো আবার ই ওয়াজ পাবি কোন যাই তোরা দুইটাই যেই কথা শুরু করছিস বুঝায় যে তোরা দুইজনই মনে কায় এই দেশের একমাত্র ওই শিল্পপতি মানে একমাত্র হাজি সাহেব। তো কোনো অপরাধ নাই, অপরাধ মুই একলা করছি না, এমনি তোকে কুরবানি দেয় না, মরে মরে কয়কা। আরে আমার তো আমি এই এলাকায় কেউ কইতে পারবে না আমি যে একটা ভালো কাজ করছি। সবাই আমি জানি যে আমি ভালো ফোলা, আমি আসলেই খুব ভালো। তুমি সুদ খোর, আমি যে ঘুষখোর হ্যাঁ আমি জানি। ঘুষ না, ঘুষ কর না, ওনাকে মুনাফা হয় মুনাফা নিলে কোনো অপরাধ নাই। আমারটা নিলে তাই অপরাধ? আমারটা নিয়ে যে ওই মক্কা গেছে আমি কি ওই একটু কোনো সব পাবো না? ওরা হ্যাঁ আমরা কাচ্চি কাচ্চি কয়েন, আমি গরু চুরি করতে গেলাম সেদিনকে, ও দুইটা আনছিলাম, একটা পাবান কি তুই সেইটা স্ক্যানে যাবো দেবো। যা তুই 72 তুই যা, তোর লাগবে না জানি। এখন আমরা ভালো হয়ে যাই। ও তো গেছে, ও জাহার নামে যখন গেছে ওই রাস্তায়, ও 3 রাস্তায় যাক, মোর আর এক রাস্তায় যাই। এই ভালো লাগবে, আনারে গ্রামে কোনো সম্মান নাই, আমার আমাকে কেউ- মর্যাদা নাই, মান নাই, কেউ কুরবানি দিচ্ছে না, মনে করে কি খারাপটা কাজটা করেছি হাঙ্গ বছর। এখন দর্শকের বুঝাই যান, এ ক্যামেরাম্যান সামনে আসো। দর্শক সমাজ, আপনারা সবাই ভালো কাজ করবেন, সুদ খাইবেন না, ঘুষ নেবেন না। সুদ ঘুষ এই যে একটা হারাম বিষয়, এই বিষয় আপনারা জানেন, তারপর আমরা বলি আপনারা এই কাজ করবেন না। আপনারা ভালো কাজ করবেন, আপনাদের সব সম্মান থাকবে এলাকায়। দেখেন সুদ খাইলে ঘুষ খাইলে কি ইতেও নিতে চায় না মানুষ, অবশ্যই কেউ আগেও নেবেন আপনারা। রাগ নিতে চায় না, তাহলে কুরবানি সুদ ঘুষ খাইবেন না, এই থেকে বিরত থাকবেন। নিজেকে ভালো পথে চলে পরিচালনা করবেন, নামাজ রোজা করবেন, সঠিক পথে নিজেকে পরিচালনা করবেন তৌফিক থাকলে। আর নিজের যদি ক্ষমতা থাকে তাহলে নিজের টাকা দিয়া, হালাল টাকা দিয়া হজ করবেন। আর এই সুদ ঘুষের বিষয়ে কোনো যাবেন না, সুদের ঠাই যে কোনো সময় কোরবানি দেবেন না আপনারা। আপনারা জানেন বিষয়টা, আবার বললাম, আপনারা সঠিক পথে চলেন, আল্লাহর পথে চলেন, ভালো হবে। খোদা হাফেজ। খুদা হাফেজ।